আমরা যাচ্ছিলাম রোববার দিন বালুরঘাট থেকে শান্তিনিকেতন। তো মালদাতে থেমেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, মানে মালদার একটু আগে গাজল মালদা। আর তারপরে সেখান থেকে আমরা সোজা রওনা দিলাম। রোড ট্রিপ করার তো একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আশেপাশে শহর আর মানুষজন, সেখানকার ট্রাফিক, সেখানকার পশু পাখি সমস্ত কিছুর বিহেভিয়ারকে খুব ভালো করে লক্ষ্য করে যাওয়া যায়। আর তার সঙ্গে উপহার হিসেবে আসে এরকম খারাপ রাস্তা, যেটা কিনা মল্লারপুরের রাস্তা হয়ে শান্তিনিকেতন যাওয়ার যেটা মেন রাস্তা, প্রচণ্ড খারাপ। তাই এক্সপেক্টেড সময় থেকে মানে দুপুর 2টো থেকে আরও কিছুক্ষণ পরে গিয়ে ফাইনালি খুঁজে পেলাম আমাদের রিসর্ট, যেটা ছিল রাঙামাটি গার্ডেন রিসর্ট। আমাদেরকে স্টে করতে হতো কোনো রিসর্টে অথবা কোনো হোটেল যেখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশের যে হোটেলগুলো সেইগুলোতে সেরকমভাবে গাড়ি পার্কিংয়ের সবগুলোতে সুব্যবস্থা নেই। আর আমি যখন গুগলে সার্চ করেছিলাম আমার খুব একটা ভালোও লাগেনি। WBFDCটাও ছিল আমাদের নজরে, কিন্তু সেখানে বুকিং পাওয়া যায়নি জন্য আমরা রাঙামাটি গার্ডেন রিসর্ট নিয়েছিলাম। এটা প্রান্তিক থেকে কাছে, আর বেশিরভাগ রিসর্ট টাইপের যে প্রপার্টিগুলো শান্তিনিকেতনে তা কিন্তু প্রান্তিকের কাছে, মানে একটু ফাঁকাতেই। আর এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু অনেকটাই। রিসর্টে পৌঁছে আমি এক্সস্টেড হয়ে জাস্ট বসেছিলাম কিছুক্ষণ, সুমন ফর্মালিটিস পূরণ করলো। আর তারপরে আমরা পেয়ে গেলাম আমাদের রুম। এখানে কিন্তু কটেজ সিস্টেমও আছে, কিন্তু কটেজটা আমরা পাইনি। আমরা যেহেতু অনেকটাই লেটে বুকিং করেছি, মানে আমরা তো এখানে আসার একদিন আগে বুকিং করেছিলাম, তাই জন্য। তো স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চ না ডিনার না সাপার কিছুই বোঝা যাচ্ছে না, বিকেল তখন মোটামুটি 4:30-ও বেশি হয়ে গিয়েছে। তো কিছু একটা আমরা খাবো। রাঙামাটি গার্ডেন রিসর্টের আমি রিভিউতে দেখেছি এদের শেফ খুব ভালো, আর ফুড খুব ভালো, কোয়ালিটি অফ ফুড আর রান্না অসাধারণ। তাই এটাও একটা কিন্তু অ্যাডভান্টেজ এখানে থাকার। আমরা যখন ফার্স্ট ফুড ট্রাই করলাম, মানে যেদিন পৌঁছেছি সেদিন বিকেল বিকেলে যে ফুড নিয়েছিলাম মিক্সড ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে নেওয়া হয়েছিল কড়াই চিকেন। তো দারুণ ছিল, কড়াই চিকেনটাও দারুণ বানিয়েছিল। যেটা রিভিউতে পেয়েছিলাম ইউটিউবে অন্য ভ্লগারদের, আমি ওখানে গিয়ে দেখলাম যে না, সত্যি স্টাফেরা যেরকম ভালো, রান্না যেরকম ভালো, মানে অসাধারণ, মানে এক্সেলেন্ট। তো এই রান্নার জন্য মানে ওখানে যদি আমি আবারও যাই, এদের রান্নাটাই এত ভালো, আমি ওখানেই স্টে করব। তো তারপরে আমরা বেরিয়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে, কিন্তু কি বলবো, সানডে তো এত জ্যাম না, ওই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায়। হাটে তো ঢোকাই যাবে না, শীতের দিন, সন্ধে নেমে এসেছে তাড়াতাড়ি। হাটের থেকে তখন মানুষ ফিরে আসছিল। তো আমরা সেই রাস্তা ধরেই চলে গেলাম আমার কুটির সোসাইটিতে। এখানে হ্যান্ডক্রাফটের অনেক জিনিস ছিল, ফটোগ্রাফি অ্যালাউ না ওদের পারমিশন ছাড়া। আমাকে একজন পারমিশন দিয়েছিল কয়েকটা ছোট ক্লিপ নেওয়ার, তাই নিয়ে নিয়েছি। আর তারপরে টেগরের স্ট্যাচুর সামনে আমি একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করলাম বলতে ফটো তুললাম, অন্যভাবে নিও না কথাটা। আর তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম। তো ভাবলাম আজকের দিনটা তো খুব একটা ইউটিলাইজ করতে পারলাম না, যেহেতু অনেকটাই লেটে শান্তিনিকেতন ঢুকেছি। তাই ভাবলাম বিশ্বভারতীর দিকে যাই, ক্যাম্পাসের দিকে। তো আবারও একটা এরকম রাস্তা পার করে আমরা মেন রাস্তায় উঠলাম। আর তারপর সেখান থেকে চলে গেলাম ক্যাম্পাসের ভেতরে। মানে ক্যাম্পাসের ভেতরে বলতে এটা হচ্ছে ক্যাম্পাসের রাস্তা, চারিদিকে দুদিকে ক্যাম্পাসের বিল্ডিং রয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে রাত্রেবেলা, যেরকম গাছপালা সেরকম আলো। মানে এই জায়গাটায় আসলে না মনে হয় বারে বারে এখানে ফিরে আসি। সবার হয়তো শান্তিনিকেতন ভালো লাগবে না, তবে যাদের মধ্যে সাহিত্যবোধ আছে, যাদের মধ্যে ধীর স্থিরতা এগুলো আছে, যারা ভাবতে জানে কোনো বিষয় নিয়ে, তাদের কিন্তু শান্তিনিকেতন খুবই ভালো লাগবে, তাই বারবার ফিরে আসি। আর তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রিসর্টে। দেখো আমাদের রিসর্টের নাইট ভিউটাও কিন্তু অসাধারণ। আর জানো তো আমার মাইগ্রেন সাইনাস একবারে স্টার্ট হয়ে গেছিলো, মাথা ব্যথা। আমি আর উঠে নিচে ডিনার করতে যাইনি। অর্ডার করা হয়েছিল তন্দুরি রুটি, আর তন্দুরি রুটির সাথে ছিল মিক্সড ভেজ দিওয়ানি, সবজি দিওয়ানি। এটাও কিন্তু অসাধারণ ছিল। রুটি সেকশনটা তো এতে দারুণ। রুটি, তন্দুরি, নান এগুলো বাদেও চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান সেকশনের শেফও খুব ভালো। চলো আসছি। ও হ্যাঁ, বাকি গল্পগুলো থাকবে অন্য ভ্লগে। টাটা।